আপনি আগে ছিলেন বেড়ার ঘরে, এখন আপনি গুলশানে আলিশান বাসায় থাকেন, গাড়িতে চড়েন। আপনার গাড়ি আগে কোথায় ছিল? আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন? সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা হান্নান মাসুদের ২৪-এর পরে তার সম্পদের উৎস জানতে চাইলে তিনি বলেন, ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো, হাউ আই গো, আই এম গো। নীলা ইসরাফিল বলেন, হান্নান মাসুদ নাকি একজন শিক্ষিত, তিনি প্রতি মাসে নাকি ৭০ থেকে ৮০ হাজার টাকা শিক্ষকতা করে ইনকাম করেছেন। হাউ আই গো, আই অ্যাম গো মানে একজন শিক্ষক, টিচার, যিনি প্রতি মাসে ৭০,০০০-৮০,০০০ টাকা আয় করে শিক্ষকতা করে, তিনি এভাবে ইংরেজিতে উত্তর দিচ্ছেন। তিনি এইভাবে ওই প্রশ্নকর্তাকে ইংরেজিতে উত্তর দেন। মঙ্গলবার নীলা ইসরাফিল তার নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন। হান্নান মাসুদকে উদ্দেশ্য করে নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করেছেন তখন তিনি সতর্কতার সঙ্গেই করেছেন, কিন্তু হান্নান, আপনি যে বললেন আপনি উত্তর দিতে বাধ্য নন। নীলা ইসরাফিল বলেন, আপনি প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কারণ যে মানুষটা একসময় বেড়ার ঘরে থাকতো সে হঠাৎ করে এত টাকার পাহাড়ের মালিক হলো কিভাবে? আপনি এখন জনগণের টাকায় গুলশানের আলিশান বাড়িতে থাকেন, বিলাসবহুল গাড়ি আর অগণিত সম্পত্তির মালিকারা, এসবের হিসাব কোথা থেকে এলো? এই প্রশ্ন করার অধিকার আমাদের আছে, আর আপনি এটার উত্তর দিতে বাধ্য, কারণ আপনি আগে ছিলেন বেড়ার ঘরে, এখন থাকেন গুলশানের আলিশানে। আপনি যে আলিশান জীবন যাপন করছেন, সেই জীবন যাপনটা আপনি কিভাবে করছেন এবং আপনি সেটার উত্তর দিতে বাধ্য, কারণ আপনি আগে ছিলেন বেড়ার ঘরে, এখন আপনি গুলশানে আলিশান বাসায় থাকেন, আপনি গাড়িতে চড়েন। আপনার গাড়ি আগে কোথায় ছিল? নীলা ইসরাফিল আরও বলেন, আপনি তো ঠিকমতো কথাই বলতে পারেন না। আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিদের ছাড়িয়ে নিয়ে আসেন? কোটার অধিকার থেকে নাকি মেধার অধিকার থেকে? জনগণ সেটা জানতে চায়। নাকি আপনি কোনো পজিশন হোল্ড করেছেন? যদি কোনো পজিশন হোল্ড করে থাকেন সেটাও জনগণকে জানাতে হবে। আপনি সম্মুখ সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন। আপনি যে কথাই বলতে জানেন না ঠিক মতো, আপনি কোন সাহসে থানায় গিয়ে আসামিকে ছাড়িয়ে নিয়ে আসেন? কোন, মানে এটা কোটার অধিকার থেকে, না মেধার অধিকার থেকে, না আপনি কোনো পজিশন হোল্ড করেন? দেশটাকে আপনি কি করতে চাচ্ছেন? নীলা ইসরাফিল বলেন, আমি প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিককে বলবো, আপনারা প্রশ্ন রাখেন, ওনারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য, আর যিনি প্রশ্নের উত্তর দিতে কাচুমাচু করবে সে হচ্ছে দুর্নীতিবাজ। আপনারা প্রশ্ন করে তাকে নিশ্চিত করুন। নীলা ইসরাফিল বলেন, এরা কিভাবে ২৪-এর পরে কোনো কাজকর্ম ছাড়াই এত সম্পদের মালিক হলো? কারা তাদের টাকা দিল এবং কোন স্বার্থে টাকা দিল? এসব প্রশ্ন করে বের করুন, কারণ কেউ তো এমনি এমনি টাকা দেয় না, পরিবর্তে কিছু একটা দিতে হয়। তারা আসলে দেশের কি চাচ্ছে সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। প্রশ্ন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। দেশটাতে আসলে কি করতে চাচ্ছেন? আমি প্রতিটা জনগণকে বলবো, প্রতিটা নাগরিককে বলবো যে আপনারা প্রশ্ন রাখেন, তারা প্রশ্নের উত্তর দিতে বাধ্য। মাজহারুল আলম, কালের কণ্ঠ। মজা করবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না, সেই হচ্ছে দুর্নীতিবাজ। তাকে নিশ্চিত করুন, তাকে প্রশ্নবিদ্ধ করুন। সেই প্রশ্ন করার অধিকার আমাদের আছে।